নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। WBSLST নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ। এখন উত্তর মেলানোর পালা। কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো ভালো হয়নি। যাদের ভালো হয়েছে, যারা ভাবছো ইন্টারভিউতে ডাক পাবে, তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। আর যারা ভাবছো ডাক পাবে না, তারা চিন্তা করো না। যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু বদলানো যাবে না। কিন্তু আগামী পরীক্ষাগুলোতে ভালো ফল করতে চাইলে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। আগামীতে আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি পরীক্ষায় যদি পাশ করে চাকরি পেতে চাও, তাহলে এখন থেকেই দ্য এক্সামের সাথে থাকো এবং নিজেকে তৈরি করো। শুধু আপার প্রাইমারি নয়, আপার প্রাইমারির সাথে সাথে যাতে অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে পারো, তার জন্য বিভিন্ন বিষয়ের বিস্তৃত আলোচনা ও মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব ইতিহাস নিয়ে। প্রাচীন ভারতের ইতিহাস, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নিয়ে। প্রাচীন ভারত বা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন যুগে, সেই সিন্ধু বা হরপ্পা সভ্যতার যুগে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতায় প্রাপ্ত শিলমোহর থেকে অনুমান করা হয় সিন্ধু সভ্যতার সময়কাল 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ মতে। কিন্তু কেউ কেউ এই সময়টিকে মানতে নারাজ। তাদের মতে, তাদের কারো কারো মতে, যেমন 1956 খ্রিস্টাব্দে ওয়াল্টার ফায়ার সার্ভিস কোয়েটা উপত্যকা খনন করে প্রাপ্ত শিলমোহর থেকে প্রমাণ করেন সিন্ধু সভ্যতার সময়সীমা 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। আবার হুইলার, সিজে গ্যাট এবং ব্যাসানের মতে 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। জন মার্শাল হলেন প্রথম পণ্ডিত যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেছিলেন। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অনেক ঐতিহাসিক মনে করেন এর উপযুক্ত নাম ইন্ডাস বা সিন্ধু সরস্বতী সভ্যতা। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অনুসারে সবচেয়ে উপযুক্ত নাম হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা আদি ঐতিহাসিক ক্যালকোলিথিক বা ব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতা সিন্ধু, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর মহারাষ্ট্র জুড়ে বিস্তৃত ছিল। এটি উত্তরে মান্ডা, জম্মু ও কাশ্মীর থেকে, দক্ষিণে দাইমাবাদ, মহারাষ্ট্র, পশ্চিমে সুটকা-জেন্ডার, পাকিস্তান-ইরান বর্ডার থেকে পূর্বে আলমগীরপুর, উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। রাজধানী শহর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো, আর বন্দর শহর ছিল লোথাল, সুটকা-জেন্ডার, আলহাদিনো, বালাকোট, কুনটাসি। এখন দেখে নেওয়া যাক সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান। প্রথমে আলোচনা করব হরপ্পা নিয়ে। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হলো হরপ্পা, যার জন্য সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। হরপ্পা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলার রাভি বা রবীন্দ্র নদীর তীরে অবস্থিত। 1921 খ্রিস্টাব্দে দয়রাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। বা এখানে খনন কার্যের ফলে বার ইউনিট, শস্যাগার, কফিন, তামারিক্কা, পাথরের নর্তকী, মূর্তি, লিঙ্গজনী, দ্বিতীয় বৃহত্তম শিলমোহর পাওয়া গেছে। হরপ্পা ছিল প্রধান নৌকা তৈরির কেন্দ্র। মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হল মহেঞ্জোদারো। বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা অঞ্চলের সিন্ধু নদীর তীরে এটি অবস্থিত। 1922 খ্রিস্টাব্দে রাখালদাস ব্যানার্জি এটি আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কথার অর্থ হল মৃতের স্তূপ। এখানে বৃহত্তম স্নানাগার, বৃহত্তম শস্যাগার, আগুনের বেদি, পশুপতি শিলমোহর, মাতৃমূর্তি, জোড়া সমাধি, টেরাকোটার গরুর গাড়ি, ব্রোঞ্জের নর্তকী মূর্তি, সোনার অলঙ্কার, ইটভাটা প্রভৃতি পাওয়া গেছে। লোথাল, লোথাল বর্তমান গুজরাটের আমেদাবাদ অঞ্চলের সারাঙ্গায় ভোগাবা নদীর তীরে অবস্থিত। 1954 খ্রিস্টাব্দে এস.আর. রাও লোথাল আবিষ্কার করেন। লোথালে বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় ছিল। এর চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, মূলত বন্যা প্রতিরোধের জন্য। এখানে আগুনের বেদি, টেরাকোটার ঘোড়া, হরপ্পার শিলমোহর পাওয়া গেছে। লোথাল ছিল শেলের অলঙ্কার এবং পুঁতির অলঙ্কারের জন্য প্রসিদ্ধ। চানহুদারো, চানহুদারো বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশের নবাবশাহ অঞ্চলে সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে ম্যাকয় এবং 1931 খ্রিস্টাব্দে এন.জি. মজুমদার চানহুদারো আবিষ্কার করেন। এটি একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ছিল না। এখানে কালির পাত্র, লিপস্টিক, পুঁতি তৈরির দোকান পাওয়া গেছে। এখানকার জল নিকাশি ব্যবস্থা ছিল সবচেয়ে সুন্দর। এখানে টিন, তামা, সোনা ও রূপোর ব্যবহার হতো। কালীবঙ্গান, কালীবঙ্গান বা কালীবঙ্গা ছিল বর্তমান রাজস্থানের গঙ্গানগরের হনুমানগড়ে ঘাঘর নদীর তীরে। 1951 খ্রিস্টাব্দে অমলানন্দ ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করেন। এখানে 7টি অগ্নিবেদী, সজ্জিত ইট, খেলনা গাড়ির চাকা, কাঠের লাঙ্গল, আইভরি নির্মিত চিরুনি, লিঙ্গ ও যোনি, তামার সার প্রভৃতি পাওয়া গেছে। বানোয়ালি বা বনবালি,
এটি অবস্থিত হরিয়ানার ফতেহাবাদ জেলার ঘাঘর নদীর তীরে। 1973 খ্রিস্টাব্দে আর.এস. বিস্ট আবিষ্কার করেন। এখানে ভালো জাতের বার্লি পাওয়া গেছে। 12টি শিংযুক্ত বাঘের সিলমোহর পাওয়া গেছে। ধোলাভিরা বা ঢোলাভিরা ঢোলাভিরা গুজরাট রাজ্যের কচ্ছ জেলার লুনি নদীর তীরে অবস্থিত। জে.পি. যোশী 1967 থেকে 1968 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন। এটি বিখ্যাত সুন্দর জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার জন্য। এখানে একটি বৃহৎ কূপ, একটি স্নানাগার, সবচেয়ে বড় জলাধার ছিল। এটি একমাত্র স্থান যা 3 ভাগে বিভক্ত ছিল। একটি স্টেডিয়াম, সাইনবোর্ড প্রভৃতি পাওয়া গেছে। সুরকোটাডা এটি গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। এখানে ঘোড়ার হাট, ডিম্বাকৃতি কবর, সমাধিগৃহ ইত্যাদি পাওয়া গেছে। সুরকোটাডা সিন্ধু সভ্যতার এমন একটি স্থান যেখানেই শুধুমাত্র ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে। এগুলি ছাড়াও খনন কার্যের ফলে আরও কিছু প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া গেছে। সেগুলি হল রাখিগ্রাহী, বালাকোট, দেশালপুর, রোপার, আলমগীরপুর প্রভৃতি। এখন দেখে নিব সিন্ধু সভ্যতার নগর ব্যবস্থা, ফসল, কৃষিকাজ, পশু-পাখি, ব্যবসা-বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তখনকার শহরগুলি সাধারণত কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন গ্রিড সিস্টেমের আদলে সুশৃঙ্খল নগর পরিকল্পনা, নির্মাণে পোড়া ইটের ব্যবহার, ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা, সুরক্ষিত দুর্গ, শুধুমাত্র চানহু-দারো ছাড়া, কারণ চানহু-দারোতে কোনো রকম দুর্গ ছিল না। সুরকাটাটা একমাত্র সিন্ধু প্রত্নস্থল যেখানে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে। প্রধান ফসলের মধ্যে ছিল গম, বার্লি। শুধুমাত্র লোথাল এবং রংপুর, বাংলাদেশের রংপুর নয়, এটি গুজরাটের রংপুরে ধানের চাষের প্রমাণ মিলে। অন্যান্য ফসল যেমন খেজুর, সরিষা, তিল, তুলা ইত্যাদি। সিন্ধু জাতির লোকেরাই পৃথিবীতে প্রথম তুলা উৎপাদন করে। প্রাণীর মধ্যে ছিল ভেড়া, ছাগল, মহিষ, কুকুর, বিড়াল, শূকর, ষাঁড়, পাখি, হরিণ, কচ্ছপ, হাতি, উট, গন্ডার, বাঘ ইত্যাদি। সিন্ধু জাতির কাছে সিংহ অপরিচিত ছিল। ব্যবসা-বাণিজ্য সিন্ধু সভ্যতায় অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য চলত রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র এবং বিহারের মধ্যে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্য চলত মেসোপটেমিয়া বা সুমেরিয়া, বাহরিন প্রভৃতির সাথে। আমদানিকৃত কিছু মূল্যবান ধাতু, যেগুলি সেই সময় বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হতো, যেমন সোনা। সোনা আমদানি করা হতো আফগানিস্তান, পারস্য এবং দক্ষিণ ভারত থেকে। তামা আমদানি করা হতো রাজস্থান, বালুচিস্তান, আরব থেকে। রূপা আমদানি করা হতো আফগানিস্তান, ইরান, দক্ষিণ ভারত থেকে। অ্যামেথিস্ট আমদানি করা হতো মহারাষ্ট্র থেকে। ঝিনুক আমদানি করা হতো সৌরাষ্ট্র এবং দক্ষিণ ভারত থেকে। এতক্ষণ দেখলাম কি কি জিনিস আমদানি করা হতো, এখন দেখব কি কি জিনিস রপ্তানি করা হতো। সিন্ধু সভ্যতার মানুষ কৃষিপণ্য, তুলাজাত পণ্য, তৈলবীজ, বাসনপত্র, পুঁথি, হাতির দাঁতের তৈরি পণ্য, টেরাকোটার মূর্তি, শঙ্খ, খোল প্রভৃতি রপ্তানি করত। সুমেরীয় মানুষরা নিম্ন সিন্ধু অঞ্চলকে বলতো মেলুহা। এরা দুটো বাণিজ্য কেন্দ্রের নাম দেয় দিলমান। এই দুটি জায়গা হলো বাহারিন এবং মাকান বা মাকরান উপকূল। সিন্ধু সভ্যতা, যেটি সব দিক থেকে সমৃদ্ধ ছিল, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, সংস্কৃতি, সুগঠিত নগরায়ণ প্রভৃতি। কিন্তু তারপরেও সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায়। বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকগণের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ হলো, যেমন ঐতিহাসিক মার্টিমার হুইলার এবং স্টুয়ার্ট পিগটের মতে সিন্ধু সভ্যতা পতনের মূল কারণ হলো আর্যদের আক্রমণ। আবার এম.আর. সাহানির মতে সিন্ধু নদের ঘন ঘন বন্যা ও গতিপথের পরিবর্তন এর ধ্বংসের জন্য দায়ী। আবার অল্টার ফেয়ার সার্ভিসের মতে অতিরিক্ত সম্পদের ব্যবহার এবং বৃক্ষছেদন হলো এর ধ্বংসের কারণ। সব দিকে বিচার করে এটাই বলা যায় যে সিন্ধু সভ্যতা পতনের প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা, ঘন ঘন ভূমিকম্প, ব্যবসা বাণিজ্যের অবনতি, নাগরিক সচেতনতার অভাব, প্রতিরক্ষার প্রতি অবহেলা প্রভৃতি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি নিয়ে আলোচনা না করলেই নয়, সেগুলি হলো মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান। রাখিগ্রাহী হলো সিন্ধু সভ্যতার ভারতে অবস্থিত সবচেয়ে বড় স্থান। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান কোনটি, তাহলে হবে মহেঞ্জোদারো। এবং যদি ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান কোনটি, তাহলে কিন্তু রাখিগ্রাহী হবে। তারপরে সিন্ধু জাতির কাছে সিংহ অপরিচিত ছিল এবং তারা লোহার ব্যবহার জানত না। হরপ্পাবাসীরাই ছিল তুলো উৎপাদনকারী প্রথম জাতি। গ্রিকরা একে সিন্ডন বলতো। সিন্ধু সভ্যতা মূলত নগরায়ণ ছিল। সবচেয়ে বেশি পাওয়া যায় এমন মূর্তি হলো মাতৃদেবী। প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি মহাদেব, অর্থাৎ প্রাণীদের অধিপতি।
যোগ ভঙ্গিতে বসে তিনি 4টি প্রাণী হাতি, বাঘ, গন্ডার, মহিষ দ্বারা বেষ্টিত ছিলেন। তার পায়ের কাছে 2টি হরিণ উপস্থিত ছিল। সেই সময় লিঙ্গ পূজা প্রচলন ছিল। সুতরাং ভারতের প্রাচীনতম উপাসনা শিব শক্তি পূজা হরপ্পা জনগণের ধর্মীয় বিশ্বাসের অংশ বলে মনে করা হয়। স্বস্তিক প্রতীকের উৎপত্তি সিন্ধু সভ্যতায়। মোটামুটি এই ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতার স্বচ্ছ একটি ধারণা। আশা করি পরীক্ষায় যা প্রশ্ন আসবে এখান থেকে আসবে। তারপরেও যদি আরো কিছু তথ্য পাওয়া যায় তাহলে সেগুলি আমি পরবর্তীতে মক টেস্টের মাধ্যমে জানিয়ে দিব। তোমাদের সুবিধার জন্য এবং মনে রাখার জন্য যতটুকু আলোচনা করা হলো সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? উত্তর হবে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? উত্তর হবে কৃষিকাজ। কোথায় বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়টি পাওয়া যায়? লোথালে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় একমাত্র কোথায় ঘোড়ার দেহাংশ পাওয়া যায়? সুরকোটাডা। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন জন্তু অচেনা ছিল? সিংহ। কোথায় বৃহত্তম শস্যাগারটি পাওয়া যায়? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? হরপ্পা। স্বস্তিক প্রতীকের উৎপত্তি কোথায়? সিন্ধু সভ্যতায়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? উত্তর হবে রাখালদাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে। চানহুদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? সিন্ধু। সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত ছিল? ইট। হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতা পূর্ব দিকে কত পর্যন্ত বিস্তৃত ছিল? আলমগীরপুর, উত্তরপ্রদেশ। কে প্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন? জন মার্শাল। পরের প্রশ্ন, নৌকা তৈরির প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে হরপ্পায়। ঢোলাভিরা বা ঢোলাবিরা কোন নদীর তীরে অবস্থিত? লুনি। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান কোনটি? মহেঞ্জোদারো। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? রবি। লোথাল কে আবিষ্কার করেন? SR রাও 1954 খ্রিস্টাব্দে। কোথায় 7টি অগ্নিবেদী পাওয়া যায়? উত্তর হবে কালীবঙ্গা। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস কি? প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। সিন্ধু সভ্যতার মানুষ সোনা কোথা থেকে আমদানি করত? আফগানিস্তান, পারস্য এবং দক্ষিণ ভারত থেকে। মহেঞ্জোদারোতে কয় প্রকার সমাধির নিদর্শন রয়েছে? 3 প্রকার, যেমন সম্পূর্ণ সমাধি, আংশিক সমাধি অর্থাৎ শুধুমাত্র হাড়গুলি সমাধি হবে, বাকি অংশ পাখি খাবে, এবং দেহ ভস্মীভূত করার পর সমাধি। সুমেরের মানুষেরা কোন অঞ্চলকে মেলুহা বলতো? উত্তর হবে নিম্ন সিন্ধু অঞ্চলকে। কারা প্রথম তুলো উৎপাদন করে? হরপ্পার অধিবাসীরা। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবথেকে বড় প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি? রাখিগ্রাহী। এই ছিল প্রাচীন ভারতের ইতিহাস তথা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।